সময় পাইলেই ওই দেশে গিয়ে খামু, আল্লাহ কয় তোর খাওয়াচ্ছি দাঁড়া। কথা গায় না, একবারে দিছে সব শেষ করে। কেন? হারামে আরাম নাই। কথা গায় না। আমার একজন ছাত্র বর্তমান ডিআইজি, বুঝলেন, আগে ছিলেন উনি এসপি, 16 বছর এসপি, ঘুষ দেয় না, 2 নম্বরই করে না, এই জন্য প্রমোশন হয় নাই। বাড়ি আমাদের সিরাজগঞ্জে, বুঝলেন। এখন ডিআইজি, যেদিন ডিআইজি হয়েছেন উনি আমারে ফোন করছেন, হুজুর দোয়া করেন আগের মতো যেন সৎ থাকতে পারি। সুবহানাল্লাহ। গায় না। একবার সুন্দর টুপি মাথায়, পাগড়ি মাথায় দিয়ে ইউনিফর্ম পরে যেখানে যায় 15,000 পুলিশ। উনি যতক্ষণ অফিসে থাকে কোনো বাপের বেটার ক্ষমতা নাই নামাজ কামাই দিয়ার, বুঝেন নাই। তুমি মুসলমান, তুমি আল্লাহর বান্দাদের এটা দায়িত্ব পালন করবা, আল্লাহটা কেন ভুলে যাবা? তুমি তো ডবল সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, এই যে রাত 10টা বেজে গেছে, এখন ফোন করলে ওনারে পাওয়া যাবে না, গুম। 10টা বাজলেই শেষ, আর কোনো যোগাযোগ নেই, ঘুম। আবার রাত 4টার পর, ভোর 4টা তাহাজ্জুদের সময় ওনার আর বিছনায় পাওয়া যাবে না, দাঁড়ায় আল্লাহর দরবারে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে আর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি আমাদের পাবনা সিআইডির এসপি হিসাবে গিয়েছিলেন এই ঘটনার আগে। আরে যত প্যাসপুস লাগছে এই প্যাসপুসের আগে। তো অফিসে গেছে, হুজুর একটু, মুফতি সাহেব একটু এসে আমার অফিসটা দেখে যান। যাই, চলেন যাই। গিয়ে দেখি লেখা আছে হারামে আরাম নাই। কি লেখা? হারামে কি নাই? আরাম নাই। আমি বললাম ভাই, হারামে আরাম নাই কেন লিখেছেন? কয় কেউ যেন কাজ উদ্ধার করবার জন্য আমারে সুবিধা যেন দিতে গিয়ে হারাম কিছু না দেয়, আর আমারে প্রমোশনের লোভ দেখা কেউ যেন হারাম টাকা না চায়, এই জন্য লিখে রাখছে হারামে আরাম নাই। আল্লাহ তাআলা দুনিয়াতেই মর্যাদা দিয়েছেন না দেন নাই? কথা কয় না। ঘুষ খায় নাই, নিজের ছেলে এবং নিজে ইমাম সাহেবের সামনে বসে তেলাওয়াত শেখে মস্ক করেন, আর নিজের স্ত্রী এবং মেয়ে পর্দার ভিতরে থেকে এরা মস্ক করে আর এলেম শেখে। সুবহানাল্লাহ। কয় না? দোস্ত রে, হারামে আরাম নাই। এরা হারাম খায় নাই, কোনোদিন ঘুষ খায় নাই। এত বড় অফিসার, উত্তরায় ছোট্ট একটা বাসার মধ্যে থাকে, ওর মধ্যে মোটামুটি মেহমান আসলে তাকে মসজিদে থাকতে হয়, অথবা ওই মেহমানকে মাদ্রাসায় পাঠানো লাগে। কথা কয় না? সম্মান আল্লাহ দিছেন না দেন নাই? অদস্ত উনি বলেন আমার অনেক নাতি ছাত্র আমার থেকে বড় হয়ে গেছে, আমি তাকে স্যার বলতে বাধ্য হই। এরা যখন স্যার হয়েছে, টাকা দিয়ে হারাম কামাই যখন করেছে, অনেকেই দুনিয়ার থেকে মারা গিয়েছে, চলে গেছে, অনেকেই পিটার ডরে ভেগে বিদেশে পালিয়ে গিয়েছে, অনেকের হাতে হ্যান্ডকাপ লেগেছে, এখনো কি বুঝতে বাকি নাই হারামে আরাম নাই? কথা কয় না বেটা? এই জন্য বুঝান, আমরা নিয়ত করে জিন্দেগিতে শুধু হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? দোস্তরা আমার, আমরা এই খাওয়ার জন্য কত কিছুই করি। এই যে রমজান মাস আসলে ব্যবসায়ীদের মাথা খারাপ, রোজাদারদের পকেট কেটে তাড়াতাড়ি বড়লোক হতে চায়, আছে না নাই? 5 টাকার জিনিস 30 টাকা বিক্রি করে, তাও হয় না, তাও আবার ভেজাল দেয়। মসুরের ডাল 1 মণ ডাল, এর মধ্যে 5 কেজি যখন পানি দিয়ে দেয়, এটা তখন 5 কেজি বেড়ে যায়, এটা আবার খায়, এটা বিক্রি করে। কথা কয় না? মন প্রতি যদি 2 কেজি বেড়ে যায়, যদি 50 মণ বিক্রি করে, 100 কেজি বেশি হয়, ওর টাকা লাভ হয়ে যায় অনেক। আমি বললাম ভাই রে ভাই, এইভাবে তুমি কামাই করবা, 20 বছর কামাই করবা, হারাম কামাই করবা, রোজাদারদেরকে কষ্ট দিবা, রোজার মাসে রোজাদার আল্লাহর মেহমান, এদের সাথে 2 নম্বরই করবা, এরপরে এমন পীড়া ধরবে যখন তুমি পরীক্ষাগারে যাবা, পরীক্ষা করার জন্য যখন পাঠাবে, এখন পরীক্ষা এমন রিপোর্ট কয়ে যাও মাদারাজ, কি
20 লাখ কামাই করছে, 1 কোটি টাকা খরচ, গটি বাটি সব বিক্রি। আমার সামনে আছে এই ঘটনা, কথা কয় না বেটা? আল্লাহ তাআলা এখনো দেখেন, আল্লাহ তাআলার ওই পাওয়ার এখনো আছে। 1 চুল পরিমাণ আমার মালিকের পাওয়ার কমে নাই, কি বলেন ঠিক না ভাই আমার? দোস্তরা আমার, আল্লাহ আগেও যা এখনো দেয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক, সব কিছুর নিরঙ্কুশ মালিক কে? কোন সন্দেহ আছে নাকি ভাই? নাই। তাহলে ওই মালিক, দোস্তরে আমার, আমাদেরকে বলছেন বান্দাবান্দি এত কঠিন ইবাদত দিলাম, এটা আমার কোনো লাভের জন্য নয়, তোমাদের ফায়দার জন্য, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। কি পারো বলেন না? তাকওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা। কিসের থেকে বাঁচবে? গুনাহ থেকে বাঁচবে, কথা কয় না? কিসের থেকে বাঁচবে বলেন না? গুনাহ থেকে বাঁচবে। আমার কিছু আব্বু জানে না, এই 15 বছর 7 মাস চান্দাবাজি করতে পারে নাই, ধান্দাবাজি করতে পারে নাই, করাপশন করতে পারে নাই, ওরা অত গুনাহ থেকে বাঁচলো। তাহলে বোঝা গেল এরা সবাই ক্ষুধা ভীরু, এরা সবাই মুত্তাকি, কথা কয় না? কেন? ওরা তো এতদিন 16 বছর চান্দাবাজি করতে পারে নাই, অবৈধ খাইতে পারে নাই, কথা কয় না? তাহলে এই যে গুনাহ থেকে বাঁচছে, অবৈধ চান্দাবাজির থেকে বাঁচছে, ঘুষ সুদ থেকে বেঁচে গেছে, তাহলে তো গুনাহ থেকে বেঁচে রইলো। এর তো বিশ্ব তাহলে মুত্তাকিরা, এদের থেকে বড় মুত্তাকি কেউ নাই। না না, শুধু গুনাহ থেকে বেঁচে থাকলেই চলে না, গুনাহ থেকে বাঁচবে আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেউ যদি গুনাহ থেকে বেঁচে থাকে, সরকার থাক আর না থাক, সিসি ক্যামেরা থাক আর না থাক, কেউ দেখুক আর না দেখুক, ওই ব্যক্তি জিন্দিগিতে কখনো প্রকাশ্যে গোপনে গুনাহ করবে না, কথা কয় না? এ দোস্তরে আমার, এই জন্য গুনাহ থেকে বেঁচে যেন থাকো, তোমরা যেন তাকওয়াওয়ালা হয়ে যাও। রমজান মাসে তোমরা এই প্রশিক্ষণ নিবা। দোস্তরে আমার, এই কঠিন ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন কেন? বড় প্রাপ্তি যেন আমাদের খাতায় এসে যায়। অনেক বড় কিছু অর্জন করতে হলে কিছু কষ্ট বরদাস্ত করতেই, কথা কয় না? ভালো কিছু যদি পাইতে হয়, কিছু না কিছু ছাড় দিতে হয়, কি বলেন ঠিক না ভাইয়ের আমার, দোস্তরা আমার? এই জন্যই মা বাবা 5 বছর 6 বছর যখন সন্তান হয় না, কত আকুতি, কত তাবিজ কবজ, কত দোয়া কালাম, কত ডাক্তার, কথা কয় না? দোস্তরা আমার, যখন মা বাবা দুইজনে যখন ভালোভাবে সন্তান নেবার জন্য রেডি, এখন সুস্থতা আছে, মা জানি সন্তান যদি নিই তাহলে আমার 9 মাস, 9.5 মাস কষ্টের সীমা থাকবে না। সন্তান হতে গেলে কত মা দুনিয়ার থেকে মারা যায়, তার জীবন বিপন্ন হয়, হয় কি হয় না? দোস্তরে আমার, এই সন্তান যখন 2 বছর দুধ পান করে, মা 3 বেলা খাদ্য রান্না করতে গিয়ে, বড় একটা সংসার ঠিক করতে গিয়ে, বাপের চাহিদা মিটাতে গিয়ে, সন্তানের বাবার চাহিদা মিটাতে গিয়ে কোনো ঘুম হয় নাই। কিন্তু সন্তান 1 ঘন্টা 2 ঘন্টা পর পর দুধের চাহিদা যখন আসে, একদিক দিয়ে দুধের চাহিদা আসে, আর একদিক দিয়ে মায়ের স্তনে দুধের জোয়ার শুরু হয়, আর ঘুম ভেঙে যায়। মা জানেন, আমার এই সন্তান আমি যদি ধারণ করি, আমার ঘুম বরবাদ হয়ে যাবে, সন্তান হতে গিয়ে আমি মৃত্যুবরণ করতে পারি। 2 বছর দুধ পান করাতে গিয়ে আমার অনেক অসুবিধা হবে, ঘুম হবে না, এই সন্তান জন্য কত টেনশন হবে। এরপরেও এই কষ্টগুলো সব সামনে থাকার পরেও, কত কিছু দেখার পরেও মা সন্তান ধারণ করা বাদ দেয় না, কথা কয় না? কেন কেন ভাই? এই যে সামান্য, এই যে কষ্ট বরদাস্ত করছে বড় প্রাপ্তির লোভে। 1 নম্বর, যখন সন্তান দুনিয়াতে আসে, এই সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে, প্রসব করতে গিয়ে যেই কষ্ট দুঃখ যাতনা পোহাতে হয়, সন্তানের চেহারা দেখার সাথে সাথে মা তার জিন্দিগির সব কষ্ট ভুলে যায়। নবীজি বলেছেন, সন্তান হতে গিয়ে কোনো মা
যদি দুনিয়া থেকে মারা যায়, যদি দুনিয়াতে তার ইন্তেকাল হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই মা শহীদদের কাতারে দাঁড়িয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মা সন্তান হতে গিয়ে যেই কষ্ট বরদাস্ত করে, এই কষ্ট বরদাস্ত করে যখন সন্তানের চেহারা দেখে, তিনি যেমন খুশি হন, যেই কষ্ট করেছেন এই কষ্টের বিনিময়ে মার জিন্দেগির সবগুলো গুনাহ মাফ হয়ে যায়। দোস্তরে আমার, সন্তানের চেহারা দেখলে তার কষ্ট ভুলে যায়। এই সন্তান যখন মা বলে ডাক দেয়, সন্তান যখন বাইরের থেকে এসে দৌড়িয়ে এসে আদরের ডাক, মহব্বতের ডাক মা বলে যখন ডাক দেয়, মার কত আনন্দ লাগে, কত শান্তি লাগে। যার সন্তান নাই ওই পোড়া কপাল বসবে না। সন্তান বাইরের থেকে এসে বাবার সাথে দেখা হওয়ার সাথে সাথে যখন আব্বু বলে ডাক দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আব্বু বলে ডাক দেয়, মুসাফা যখন করে আর মুআনাকা যখন করে, বুকে বুক যখন লাগায়, বাপের ভিতরে সব অশান্তি দূর হয়ে ওই বাপের জিন্দেগি সুন্দর হয়ে যায়। কথা কয় না দোস্তরে আমার, আব্দুর রহমান জামিল আমার জিয়ার আলী ভাই এক তোর ছেলের সন্তান। ভাইয়ের আমার, এই ছেলের সন্তান এ যখন আলেম হয়েছে, এ মাদ্রাসা করতেছে, তার মায়ের নামে মাদ্রাসা। কি যে আনন্দ, কি যে দোস্ত, এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। দোস্তরা আমার, এই সন্তান এক নম্বর সন্তান চেহারা দেখলে মার দুঃখ নিমিষে শেষ হয়ে যাবে। মার ডাক শুনলে, সন্তানের ডাকের কারণে মার দুঃখ বেদনা সব নিমিষেই খতম হয়ে যাবে। আবার এই সন্তানের মাধ্যমে মা বাবার বংশ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এবং চতুর্থ নম্বর, মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, এই সন্তান যখন দোয়া করবে, কোনো নেক আমল করবে, রাইফেলের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তানের দোয়া আর নেক আমল বাবার কবরে পুঁছতে কখনো দেরি হয় না। তাহলে বিশাল কিছু পাওয়ার আশায় এই সাময়িক সন্তান ধারণের কষ্ট মা বরদাস্ত করে। কথা কয় না দোস্তরে আমার, এই যে রোজার কষ্ট আমরা কেন বরদাস্ত করব? রমজানের রোজা যারা উসুল মোতাবেক, যারা নিয়ম মোতাবেক গুনাহ থেকে বেঁচে থাকবে, হারাম জিনিস